আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম। আসলে ওই দুইজন আরবি আমার শার্টটা পছন্দ করছে, বলতেছি নিতে, আমি বলছি দিয়ে যাও। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা শর্টে চলে গেল। আচ্ছা, যাই হোক, আসলে জব সিকারদের জন্য আসলে এই ভিডিওটা বানানো, যারা জব খুঁজছেন ভালো একটা কান্ট্রিতে, ভালো একটা বেতনে। যদি আপনারা চান তো পারবেন, সহজেই পাবেন, যদি আপনার জব স্কিল অ্যান্ড যে অভিজ্ঞতা আর ইংলিশ স্পিকিং নলেজ। আর মাধ্যমটা হচ্ছে অনলাইনে, আপনি গুগলও সার্চ করতে পারেন, লিঙ্কডইন আছে, তারপরে আপনার ইন্ডিড আছে, আরও অনেক আছে। যেখানে আপনার যদি চয়েস মতো কোনো দেশ থাকে যে আপনি ওই দেশে অ্যাপ্লাই করতে চান, তো ওই দেশের নামে সার্চ করেই জব ইন দ্যাট কান্ট্রি, লাইক জব ইন সাইপ্রাস, তো এখানে আপনার জব ভ্যাকেন্সিগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোনগুলা ফরেনদের জন্য বা এক্সপেট্রিয়েটসদের জন্য, আর কোনগুলো লোকালদের জন্য। সেখানে মেনশন করা থাকে, স্যালারিও মেনশন করা থাকে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সিভিটা, কভার লেটারটা, পিকচার, প্রফেশনাল ওয়ে পিকচারটা দিবেন। কোনো সেলফি টেলফি দিয়ে পিকচার দিবেন না, কারণ এগুলা প্রফেশনাল ওয়ে হয় না, ঠিক আছে? জাস্ট আমি শুধু আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি আর কি। যদি আপনার অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করতে পারেন। আসলে সব অ্যাপ্লিকেশনের রিপ্লাই পাবেন না, সহজেই না। কারণ হয়তো আপনি 100টা অ্যাপ্লাই করছেন বা অ্যাপ্লিকেশন করেছেন, সেই 100টা থেকে হয়তো একটা আপনি রিপ্লাই বা রেসপন্স পাবেন, বা সবগুলো বাকিগুলো রিজেক্ট হবেন, বা যেগুলো রিজেক্ট হবে কোনো ইমেলও পাবেন না। তারপরেও আপনাকে চালা যেতে হবে। আর অ্যাপ্লিকেশন করতে তো টাকা পয়সা লাগতেছে না, আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতেই পাবেন, একটা না একটা জব পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। এটা শুধু জাস্ট বলতেছি আপনাদের ভালোর জন্য, যে দালাল ছাড়া, টাকা পয়সা খরচ ছাড়া আপনারা যদি জব করতে চান নিজের স্কিল দিয়ে, নিজের নলেজ দিয়ে, তাহলে নিজের অভিজ্ঞতা দিয়ে, তাহলে আপনি অনলাইনে চেষ্টা করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে আবারও বলছি, সিভিটা ভালো হতে হবে, রিজিউমটা ভালো হতে হবে, অ্যাপ্লিকেশন লেটারটা ভালো করে লিখতে হবে, আপনার ইনফরমেশন সবগুলো থাকতে হবে। কিন্তু আর আপনার ইনফরমেশন যেটা আপনার পার্সোনাল ইনফরমেশন দেবেন, বা নামটা প্রথমে, তারপরে আপনার জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি। আর পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্য, স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিন রেকর্ড করে দেখাবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়, সবগুলো যদি জানতে চান আমি দেখাবো ইনশাল্লাহ একটু সময়। কারণ আমি ভিডিও প্রথম বানাচ্ছি আসলেই, সেজন্য আমি এত এডিটরও ভালো না। আর আমার যে সাইপ্রাসে জব হয়েছে, অলমোস্ট সব কিছু কমপ্লিট। আমি এখানে মাত্র এখন রিজাইন দেবো, ভিসার জন্য ওয়েট করতেছি। ভিসাটা হাতে পাইলেই রিজাইন দিয়ে দেবো। রিজাইন দেওয়ার পরে 1 মাস আমার নোটিশ পিরিয়ড দিতে হবে এখানে। 1 মাস নোটিশের পরে আমার ফ্লাইট টিকিট কোম্পানি থেকে দেবে হয়তোবা। আর এই ব্যাপারে আসলে কথা হয় নাই কোম্পানির সাথে, ফ্লাইট টিকিট তারা দিবে কি না। তবে আমার যদি টিকিট করতে হয় তাহলে আমাকে নিজেকেই টিকিট করতে হবে, আর সেক্ষেত্রে টিকিটের খরচটা হবে, আর অন্য কোনো খরচ হবে না আপাতত। আর সাইপ্রাসে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টাইল করতে হয়, মানে সত্যায়িত করতে হয়। তো মেডিকেল রিপোর্টটা আমি সৌদি আরব থেকে অ্যাপোস্টাইল করাইছি, আর পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে নিলাম। বাংলাদেশ থেকেই অনলাইনেই আমি অ্যাপোস্টাইল করালাম, কোনো টাকা পয়সা লাগে নাই বাংলাদেশে, কিন্তু সৌদি আরবে কিছু টাকা পয়সা লাগছে। এই তেমন কিছু না, রিপোর্টে মেডিকেল করাটা একটু আছে, একটু ঝামেলা আছে বাংলাদেশ সৌদি আরবে। অনেকেই দেখলাম সাইপ্রাসের অনেক ব্লগ বানায়, অনেক ভিডিও বানায়, আসলে সেখান থেকে উৎসাহিত হয়ে ভিডিও বানাচ্ছি। সেখানে দেখলাম যে শুধু স্যালারি, লিভিং কস্ট এগুলো ইনফরমেশন দিয়েছে, আর এজেন্সির ব্যাপারে কীভাবে আসবেন, 12 লাখ 13 লাখ টাকা খরচ, এরকম খরচ আমি দেখতেছি। সেজন্য আসলে ভিডিওটা বানানো, যে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার ভিডিওটা বানানো সার্থক হবে। কারণ আমি চাই না একজন মানুষ বিদেশ যাবে 12 লাখ 13 লাখ 10 লাখ যাই হোক, এত টাকা খরচ করে বিদেশ যাক। আপনি যদি আপনার অভিজ্ঞতা, স্কিল কাজে লাগিয়ে যদি জব পান অনলাইনে, আর আমি যদি সেটার কন্ট্রিবিউশন করতে পারি, সেটার জন্য আমি সার্থক হব ইনশাল্লাহ। এটার জন্য ভিডিওটা বানানো। আর আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন দিই, জবটা কিন্তু আসলে জব পাওয়াটা এত সহজও না, আবার অত কঠিনও না। তো আপনাকে বুঝতে হবে
যেখানে যেখানে অপশন থাকে যদি অ্যাপ্লাই করতে যান অনেক সময় ইজি অ্যাপ্লাই হয়, অনেক সময় কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেটা তারপর ওইখানে আবার রেজিস্ট্রেশন করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, সব কিছু আবার লিখতে হয়, টাইপ করতে হয়। সো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, এমন সুন্দর করে ফিল আপ করে তারপর অ্যাপ্লিকেশন করবেন। আবার অনেক সময় ওইখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, ওই ইমেল অ্যাড্রেসেও অ্যাপ্লাই করতে পারেন। অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আপনাকে ফলো করতে হবে, দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কীভাবে অ্যাপ্লিকেশন করবো। সেখানে স্টেপ বাই স্টেপ লেখা থাকে, আপনাকে ফলো করতে হবে সবগুলা, আর পড়তে হবে রিডিং। আর আপনাকে কিন্তু একটা জিনিস বলে রাখি, যদি এই অনলাইনে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন করে দালাল ছাড়া যাইতে চান তাহলে কিন্তু আপনাকে এই ধৈর্যটা তো অবশ্যই ধরতে হবে, তাই না? আর জবের যেই ডেসক্রিপশন সেগুলো আপনি ভালো করে পড়বেন যখন আপনি অ্যাপ্লাই করবেন, কারণ ইন্টারভিউর মধ্যে জব ডিসক্রিপশনগুলো থেকেই কিন্তু আপনাকে কোয়েশ্চেন করবে, আর আপনাকে সেই অনুযায়ী আনসার দিতে হবে। আনসারটা কিন্তু আপনাকে সুন্দর করে দিতে হবে। আর যদি কোয়েশ্চেন আপনি না বোঝেন তাদেরকে আপনি বলতে পারেন যে প্লিজ রিপিট, সো তারা আপনাকে রিপিট করবে কোয়েশ্চেনটা, আপনি বোঝার পরে তারপরে আনসারটা দিবেন। ভিডিওটা আসলে অনেক লম্বা হচ্ছে, যেটা বলতেছিলাম যে আনসারটা দিবেন, তো তারপরে আপনাকে অনেক ধরনের কোয়েশ্চেন করবে, আপনার সম্বন্ধে জানতে চাইবে, আপনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানতে চাইবে, জব স্কিল সম্বন্ধে জানতে চাইবে, আপনার প্রফেশনাল যা কাজ করছেন সেখান থেকে কোয়েশ্চেন করবে, সেখান থেকে আপনাকে উত্তর দিতে হবে। অনলাইনের জব অ্যাপ্লিকেশন ব্যাপারে কোনো যদি কোয়েশ্চেন থাকে, কোনো থাকে, আপনারা কমেন্টসে লিখতে পারেন, সেক্ষেত্রে আমি আনসার দেওয়ার চেষ্টা করব, না হয় আরেকটা ভিডিও বানিয়ে দেবো। ওই যে দেখছেন বড় বিল্ডিংগুলো, ওই হোটেলে আমি চাকরি করি, ওই হোটেলে আমার হিলটন হোটেলের নাম আসলে হিলটন রিয়াদ, একটা ভালো একটা 5 স্টার মানের হোটেলই, সেখানে আমি চাকরি করছি আপাতত। তো ইনশাল্লাহ যদি সাইপ্রাস ভিসা হাতে পাই আর সব কিছু কমপ্লিট হয়ে যায়, তো ইনশাল্লাহ সাইপ্রাসে আসলে দেখা হবে। যদি যারা সাইপ্রাস আসেন দেখা হবে ইনশাল্লাহ, যারা সাইপ্রাসে আসবেন তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। দোয়া করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি যাতে সব কিছু কমপ্লিট সুন্দরভাবে হয়। আর ভালো থাকবেন সবাই। আর যদি কোনো জানার থাকে, কোয়েশ্চেন থাকে, আনসার দেওয়ার চেষ্টা করব। আমি এত ভালো এডিটর, মানে আমার এত ভালো ভিডিও মেকিংও না, আমি নিজেই ভিডিওটা আসলে করে রাখছি, তারপর এটার মধ্যে আমি শুধু জাস্ট অডিওটা অ্যাড করছি, ঠিক আছে? কিছু মনে করবেন না, আসলে যদি কোনো কথায় আসলে যদি বুঝতে না পারেন বা বোঝার সমস্যা হয় তাহলে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম আগে থেকেই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।